divided by earnings before interest and tax. এখানে দেখে লেখা আছে recurring earnings excluding interest expense, tax expense, equity earnings, মানে এইখানে আমরা সিম্পলি ইন্টারেস্ট এক্সপেন্সটা ধরি টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও। ফর এক্সাম্পল এরকম যদি হয় আপনার ইন্টারেস্ট এক্সপেন্স হলো 20 টাকা, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হলো 200 টাকা, এটা মানে কি? আরেকটা যদি হয় এরকম, এটা হলো কোম্পানি A, কোম্পানি B হলো 20 টাকা is interest expense, 150 is earnings before interest and tax. Interest percentage কোনটা ভালো? সরি ম্যাডাম অন্য একটা বলছেন, এটা ম্যাডাম যদি শুনে নিন, ম্যাডাম বলেন না আপনারা একটু মনে রাখতে বলেন স্যার এইটা এটা কনফিউশন নেই। লাস্টে কোনটাই শেষ? কেন লাস্টে কোনটাই শেষ? বুঝছেন না যে